বাংলাদেশ বাঁচবে। 68,000 গ্রামের প্রাণ হলো কৃষক। আমি কৃষকের সন্তান যারা আমরা প্রত্যেকে, আমরা যদি কৃষকদেরকে আমরা স্বাবলম্বী করতে পারি, গ্রামীণ অবকাঠামো অর্থনৈতিকভাবে মজবুত হবে এবং কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এই খাদ্য নিজের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। তারেক রহমান সাহেব চিন্তা করেছেন এই কৃষকদেরকে স্বাবলম্বী করতে হবে। তাদের কিভাবে সহযোগিতা করা যায়? আমরা এক সময় দেখেছি বীজ, সার, কীটনাশক, সারের দাম অনেক বেশি। আজকে আমরা কৃষকদেরকে ন্যায্য মূল্যে সার দিতে হবে, কীটনাশক পেতে হবে, বীজ পেতে হবে। সেই কারণে তারেক রহমান সাহেব চিন্তা করেছেন আজকে এক কানি জমির ফসল ফলাতে যে টাকা খরচ হয়, জমি বিক্রি করলে, ধান বিক্রি করলে সেই ফসল, সেই টাকা ওঠে না। তাহলে আমরা আমাদের কৃষকগুলোকে পাশে দাঁড়াতে হবে। সেই কারণে তারেক রহমান সাহেব চিন্তা করেছেন আগামী দিনে আল্লাহ যদি বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, প্রত্যেকটা কৃষককে আমরা একটি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কৃষি কার্ড দেব। এই কৃষি কার্ডে আপনাদের প্রত্যেক কৃষকের ছবি থাকবে, আপনার নাম ঠিকানা থাকবে। প্রতি বছর আপনার এই ফসল ফলানোর সময় সরকারের পক্ষ থেকে একটি টাকা চলে আসবে আপনার এই কার্ডে। এই আপনার টাকা, এই টাকা যোগ করে আপনি সার, বীজ, কীটনাশক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন এবং আপনার খরচটা কিন্তু কমে আসবে। টোটাল খরচটা তখন আপনাকে নিজে করতে হতো। আর সরকার যদি আপনাকে টাকা দেয়, আপনার টাকা সেখানে যোগ হয়, অবশ্যই আপনার খরচটা কমে যাবে। তাহলে আপনি বেশি ফসল ফলাতে পারবেন। এই ফসল নিজের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। দেশ অর্থনৈতিকভাবে মজবুত হবে। যারা বড় কৃষক, যারা ধান কাটার মেশিন কিনতে চান, যারা সেলো মেশিন কিনতে চান, পানির পাম্প কিনতে চান, বিভিন্ন ভাবে সরকার কৃষি ব্যাংকের মাধ্যমে, সমবায় ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে লোনের ব্যবস্থা করে দিবে কম সুদে, যাতে এই টাকাটা আপনি দিয়ে আপনি বড় কৃষকরা আপনার মেশিনারি যন্ত্রপাতি কিনতে পারেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নে তারেক রহমান সাহেব বলেছে একটা ফসলগুলো যাতে আপনি ন্যায্য মূল্য পান, বিক্রি করতে পারেন, একটা সরকারের পক্ষ থেকে একটা ক্রয় সেন্টার করবে, সেখানে যে আমি ফসল বিক্রি করতে পারবো। প্রত্যেক উপজেলায় একটা হিমাগার বা কোল্ড স্টোরেজ হবে, যে কোল্ড স্টোরেজে কৃষি পণ্যগুলো সংরক্ষণ করা যায়। এক সময় আমরা 10 টাকা কেজি টমেটো খাই, আরেকটা সময় দেখা গেছে 100 টাকা কেজি টমেটো হয়। ঢাকার মানুষরা, বড় বড় লোকরা যারা খেতে পারে, গ্রামের মানুষ আমরা খেতে পারি না। প্রত্যেকটা নাগরিক যাতে প্রত্যেকটা ফসল সারা